রমজান মাসে পাল্লা দেওয়া যে কত কঠিন, যারা পাল্লা দেয় তারা জানে। আসলে খুব খারাপ লাগে ভাই, মানুষের মধ্যে আসলে কি মনুষ্যত্ব বইলা কিছু নাই ভাই, বুঝছেন? নাইলে রমজান মাসে এইভাবে কেউ কবুতর চুরি করে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি জানি না আপনারা কেমন আছেন। আসলে আমি খুব বিধ্বস্ত একটা অবস্থায় ভিডিওটা করতেছি। হ্যাঁ, বিধ্বস্ত অবস্থায় কেন বলতেছি, এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমি আসলে এখন আমার বাচ্চা কবুতরগুলো পাল্লা দিতেছি, যে কবুতরগুলো আসলে এর আগে কখনো পাল্লা খায় নাই। তো রমজান মাসে পাল্লা দেওয়া যে কত কঠিন, যারা পাল্লা দেয় তারা জানে। সেহরি খায়া না ঘুমায়া কবুতর ছাইরা বাসায় আসি। তো ব্যাপারটা হয়, যেই কবুতরগুলো পাল্লা দিতেছি এই কবুতরগুলোর খাঁচা খোলা থাকে, আর বাকি সব খাঁচা আসলে লাগানো থাকে। তো আমার এই খাঁচাগুলা থেকে প্রায় 16-17টা কবুতর চুরি হয়েছে ভাই। আর কারণ হচ্ছে, আসলে পাল্লা দেওয়ার পর আমরা তো ঘুমায়া যাই, তো ওইরকম ভাবে আর বুঝেনি তো, আসলে খুব গাঢ় ঘুম আসে, যে কারণে বোঝা যায় না। আর ছাদে ঘুমানোর সময় দেখা যায়, ছাদের অফিস রুমের একটা অফিস রুম আছে আমার, সেটার গেট লাগানো থাকে, তো যেই কারণে বোঝা যায় না। আর এর মধ্যে মুরগিও আছে, গেট না লাগায় রাখলে মুরগি ঘরে ঢুকে যায়, অফিস রুমের ভিতরে মুরগি ঢুকে যায়। আসলে খুব খারাপ লাগে ভাই, মানুষের মধ্যে আসলে কি মনুষ্যত্ব বইলা কিছু নাই ভাই, বুঝছেন? নাইলে রমজান মাসে এইভাবে কেউ কবুতর চুরি করে? তো দর্শকবৃন্দ, যে কবুতরগুলো চুরি হয়েছে এই কবুতরগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি একটা একটা করে, আপনারা দেখেন। তো এখানে কবুতর দেখানোর সময় একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে এই কবুতরগুলার গায়ে, কোনোটার গায়ে রং নাই, কোনোটার গায়ে কমলা কালারের রং লাগানো, ছবি দেখাইতেছি আমি। কিন্তু ব্যাপারটা হইতেছে, এই কবুতরগুলা, এই ছবিগুলো তো অনেকদিন আগের। তো এই কবুতরগুলার গায়ে এখন লাল রং লাগানো আছে। তো আপনার জানা মতে যদি এই কবুতরগুলা দেখেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং যার হাতে কবুতরটা পাবেন আগে তাকে বাঁধবেন। বাঁধার পরে জিজ্ঞেস করবেন কোথায় পাইছো কবুতর, তারপরে ভাই আমার একটা ফোন দিবেন। আমার খুবই খারাপ লাগছে যে এই একটা সময়, আমার সব সময় কিন্তু ছাদে পর্যাপ্ত লোক থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার ছাদে কিন্তু সিসি ক্যামেরা আছে, কিন্তু আপনার কিছুদিন আগে সিসি ক্যামেরা নষ্ট হয়েছিল, কিন্তু এই পাল্লা টাল্লা রোজা ঝামেলা, এই কষ্টে শরীর কুলায় না ভাই, যে কারণে আসলে আপনার এই সিসি ক্যামেরাটা ঠিক করা হয় নাই। ঠিক করলাম ঠিকই, এই যে ধরা খাওয়ার পরে সিসি ক্যামেরা ঠিক করলাম, বুঝেন নাই? আর আরেকটা কথা, আমার ছাদে সিকিউরিটি সিস্টেমও আছে, সেইটাও আনফরচুনেটলি বন্ধ ছিল, নাইলে এই সুযোগটা আসলে পাইতো না। আর চোর আসলে খুবই চালাক, সে আস্তে আস্তে একটা দুইটা করে কবুতর আপনার সরাইছে। লাস্টের দিন সে সরাইছে প্রায় 10টা কবুতর দিয়ে আসে, ধরাটা খাইছে। ঠিক আছে, তো কারণ হচ্ছে, একটা কবুতর পাল্লা দিছি, দেখছি কবুতর আসছে, ঠিক আছে, কবুতর ঘরে ঢুকছে, তারপরে দেখি ওই কবুতর নাই। বলেন কেমন লাগে? তো যাই হোক, আল্লাহ আসলে আমাদেরকে হেদায়েত দান করুক। আর আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন, এই মুহূর্তে আপনাদের সাহায্য আমার খুবই দরকার। তা আল্লাহ সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আর ওই চোরকে আল্লাহ হেদায়েত করুক। আসসালামু আলাইকুম।